এপিসোডের শুরুতে হঠাৎ ব্রেকআপের কথা শুনে সোয়াং বেশ চমকে গিয়েছিল। সে তো শিকে ছাড়তে চায়নি, কিন্তু এটা তারও জানা ছিল যে সে কখনোই শির হাই ক্লাস জগতে নিজেকে মানিয়ে নিতে পারবে না। আর সে নিজেও চায় না যে শির জন্য নিজেকে বদলাতে হোক। সেই কারণেই সে এই ব্রেকআপের ব্যাপারে রাজি হয়ে যায়। এরপর বাড়ি ফেরার আগে সে স্কুলের সময়কার মতো সোয়াংয়ের সঙ্গে কথা বলে এবং তাকে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফেরার পথে সে তার মাকে ফোন করে মন খুলে সব কথা বলে। তার মতে ছোটবেলা থেকে মাকে খুশি রাখার জন্য সে সব কথা শুনেছে, কিন্তু সে মায়ের হাই ক্লাস সোসাইটির নিয়ম কানুনে সুখী নয়। তবে ধীরে ধীরে সে বুঝতে পারছে সে নিজেই আস্তে আস্তে মায়ের মতো হয়ে উঠেছে, যে শুধু টাকা পাওয়ার কথাই ভাবছে। এইসবের মাঝে সে তার ভালোবাসার মানুষকেও কষ্ট দিয়েছে। সে জানে তার এই হাই ক্লাস সোসাইটি ভবিষ্যতে তার ভালোবাসার মানুষের মন ভাঙবে। তাই এই ভালো যে সে তার থেকে দূরে থাকুক। অত্যন্ত এইভাবে তার সেলফ রেসপেক্টটা তো থাকবে। ইচ্ছে করে যদি সময়টা পেছনে নিয়ে যাওয়া যেত, সেই স্কুলের দিনগুলো যদি আবার ফিরে পেত, তাহলে সে কখনোই টাকার মোহে নিজেকে বদলাতে দিত না। আর তখনই হয়তো সোয়াংকে নিজের করে নিতে পারত। শির এইসব কথা শুনে তার মাও আবেগপ্রবণ হয়ে পড়ে। তবে তিনি একজন মা হয়ে সবটাই করেছিলেন শিকে তার মতো স্বাবলম্বী বানানোর জন্য। এদিকে জিয়াচি জিয়ানের বাড়িতে আসে তার সঙ্গে সময় কাটানোর জন্য। তখন ইভান বাড়িতে ছিলেন না এবং জিয়ানের বাবা হুয়ান কিছু কেনাকাটা করতে বাইরে গিয়েছিলেন। কিন্তু যখন কথাবার্তার মাঝে জিয়ান আর জিয়াচি একে অপরের আরও কাছাকাছি আসছিল এবং কিস করছিল, ঠিক তখনই জিয়ানের বাবা হুয়ান তাদের একসঙ্গে দেখে ফেলেন তার রুমের জানালা দিয়ে। তিনি বাইরে গেলেও কিছু জিনিস আনতে জিয়ানের রুমে ফিরে এসে জানালা দিয়ে তাদের দেখে ফেলেন। এখন জিয়ানের বাবা মার কাছে তাদের সম্পর্ক প্রকাশ পেয়ে যায়। লিন এতে খুশি হন। তার মতে জিয়াচি খুবই ভালো ছেলে। ছোটবেলা থেকেই তাকে দেখছেন, তার মধ্যে কোনো খারাপ দিক নেই। কিন্তু হুয়ান খুবই খারাপ ব্যবহার করেন জিয়াচির সঙ্গে। তিনি বলেন কলেজে জিয়ানকে সামলানো আর অন্য ছেলেদের থেকে দূরে রাখার দায়িত্ব ছিল জিয়াচির ওপর। অথচ জিয়াচি নিজেই জিয়ানের প্রেমিক হয়ে গেছে। তার মতে জিয়াচি তাদের বিশ্বাস ভেঙেছে এবং ঠকিয়েছে। এতদিন ধরে তাদের সম্পর্কটা তারা হুয়ানের থেকে লুকিয়ে রেখেছিল। সেই সময় হুয়ান খুব রেগেছিলেন। তাই জিয়ান জিয়াচিকে বাড়ি পাঠিয়ে দেয় এবং নিজের বাবাকে বোঝাতে শুরু করে। কিন্তু হুয়ান রাগের মাথায় জিয়াচিকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেন। তাই জিয়ান রেগে নিজের রুমে চলে যায়। লিনো হুয়ানকে বোঝাতে থাকেন যে জিয়ান এখন বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এই কথাটা একদিন হুয়ান নিজেই বলেছিলেন। আর এখন যখন জিয়ান নিজেই সিদ্ধান্ত নিয়েছে, জিয়াচিকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে বেছে নিয়েছে, তাহলে তাদের ভুলটা কোথায়? ওই ছেলে তো অপরিচিত নয়, তারা তো জিয়াচিকে চেনেন। তবুও হুয়ান এখনও তাদের সম্পর্ক মেনে নিচ্ছিলেন না, যার কারণে এবার লিনো রেগে গিয়ে নিজের রুমে ঢুকে যান। এরপর পুরো রাত হুয়ান এই বিষয়টি নিয়ে ভাবেন এবং পরের দিন সকালে জিয়াচির রুমে তাকে দেখতে যান। হুয়ান এভাবে দেখে ইফান একটু ভয় পেয়ে যান। তার মনে হয় হুয়ান হয়তো জিয়াচিকে কিছু খারাপ বলবেন। তিনি হুয়ানকে বোঝাতে থাকেন যে একজন পিতামাতার উচিত ভালোভাবে কথা বলা। কিন্তু হুয়ান কিছু না শুনে জিয়াচির রুমে ঢুকে পড়েন এবং তার সঙ্গে কথা বলতে শুরু করেন। ঠিক সেই সময় জিয়ান বাড়িতে তার বাবাকে খুঁজে পান না। তখন তার মনে হয় হয়তো তিনি জিয়াচির সঙ্গে ঝগড়া করতে গেছেন। তাই সে দৌড়ে জিয়াচির বাড়ির দিকে চলে যায়। তখনই জিয়াচির রুম থেকে তার বাবার কথোপকথন শুনতে পায়। সেখানে হুয়ান জিয়াচিকে বলছিলেন যে তার জীবনে লিন আর জিয়ানই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাদের জন্য তিনি সবকিছু করতে পারেন। জীবনে দুবার লিন আর জিয়ান বড় অসুস্থ হয়ে পড়েছিলেন। যেখান থেকে তারা কিভাবে বেঁচে ফিরেছিলেন তা তিনি কখনো ভুলতে পারেন না। সেই সময় তাদের হারানোর যে ভয় তিনি অনুভব করেছিলেন, ঠিক তেমনটাই তিনি গতকাল অনুভব করেন। তার মনে হয়েছিল জিয়াচি হয়তো তার জিয়ানকে তার থেকে দূরে নিয়ে চলে যাবে। তখন তাদের বিয়ের উপর কোনো অধিকারই থাকবে না। এই কারণেই তিনি জিয়াচিকে কাল এত কিছু বলে ফেলেন, আর যার জন্য তিনি এখন খুব অপরাধ বোধ করছেন।
তিনি জানেন তার মেয়ের জন্য জিয়াচির চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না, কারণ তারা একে অপরকে ছোটবেলা থেকেই চেনে। তাদের মধ্যে বোঝাপড়াও রয়েছে। তিনি নিশ্চিত ভবিষ্যতে তারা একসাথে তার আর লিনের মতোই একটা পারফেক্ট কাপল হবে। তাই তিনি জিয়াচিকে অনুরোধ করেন যেন সে কখনো জিয়ানের মন না ভাঙে এবং সবসময় তার খেয়াল রাখে, কারণ জিয়ানের শৈশবটা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। অসুস্থতার কারণে সে যেভাবে বেঁচে ফিরেছে, সে কারণেই তিনি জিয়ানের প্রতি কিছুটা বাড়তি যত্ন নেন। হুয়ানের এইসব কথা শুনে জিয়াচি তাকে প্রতিশ্রুতি দেয় যে সে জিয়ানের সবসময় খেয়াল রাখবে এবং তাকে সারা জীবন ভালোবাসবে। আর ঘরের বাইরে থেকে নিজের বাবার এইসব কথা শুনে জিয়ানের চোখে তো পানি চলে আসে। পরে যখন তার বাবা জিয়াচির বাড়ি থেকে বেরিয়ে আসেন, তখন জিয়ান কিছু বলতেও পারে না। তার বাবা আসলে জিয়াচিকে ঘৃণা করেন না, বরং তার একমাত্র ভয় হলো জিয়ানকে হারানোর। কিন্তু এখন জিয়ানের খুশির জন্য তিনি তার বয়ফ্রেন্ডকেও মেনে নিয়েছেন। তার শুধু একটাই চাওয়া, জিয়ান যেন সবসময় খুশি থাকে। এরপর কিছুদিন কেটে যায় আর তাদের থার্ড ইয়ার শুরু হয়ে যায়। একদিন জিয়ান আর জিয়াচি লাইব্রেরিতে বসে একে অপরের ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা করছিল। জিয়ান চতুর্থ বর্ষ শেষ করার পর পোস্ট গ্র্যাজুয়েশন করতে চায় আর জিয়াচি পড়াশোনার পাশাপাশি মিস্টার সেনের কোম্পানিতে ইন্টার্নশিপ করবে। সেখানে তার ওয়েবসাইট নিয়ে খুব ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। তবে জিয়াচি একটু চিন্তিত ছিল, কারণ কাজের চাপের কারণে সে হয়তো জিয়ানকে ঠিকমতো সময় দিতে পারবে না। কিন্তু জিয়ান তাকে বোঝায় যে আগে নিজের ক্যারিয়ারে ফোকাস করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওরা যত কমই বা বেশি দেখা করুক না কেন, তাদের মধ্যে ভালোবাসা কখনো শেষ হবে না। অন্যদিকে হাউ সুয়াংয়ের জন্য 5,000 ইউয়ান এক্সট্রা পকেট মানি পাঠায় যাতে সে শিকে ডেটে নিয়ে যেতে পারে। তখন সুয়াং তাকে জানায় যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। হাও কিছুতেই বুঝে উঠতে পারে না কেন এই দুজনের ব্রেকআপ হলো, কিন্তু সোয়াং এই বিষয় নিয়ে তার মাকে কিছুই জানাতে চায় না। এরপর সোয়াং তার রুমমেটদের সঙ্গে, যারা কলেজ পার্ট টাইম জব গ্রুপে আছে, দেখা করে। তারা এখনো সোয়াংকে প্রথম দিনে টিউশনের ফি দেয়নি। ডোমান বুঝতে পারে না কেন সোয়াংয়ের মতো এত ইন্টেলিজেন্ট ছাত্রকে ছাত্ররা টিউশন পড়াতে চায় না। তখন সোয়াং তাকে গতরাতে যা হয়েছে সবকিছু খুলে বলে। তারপর তারা দুজন লাঞ্চ করতে রেস্টুরেন্টে যায়। সেখানে ডোমানের মতে সোয়াংকে ওই স্টুডেন্টকে এত কিছু বলা উচিত হয়নি, তাহলে তার পার্ট টাইম জবটা হয়তো থাকতো। কিন্তু সোয়াং জানায় সে ওই ছাত্রের মধ্যে নিজের স্কুল জীবনের প্রতিচ্ছবি দেখেছে। তাই সে চায় না কেউ শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য বা র্যাঙ্কিং ভালো করার জন্য ছুটুক, জীবনের বাকি আনন্দ থেকে বঞ্চিত হোক, বা কলেজে এসে আরও বুদ্ধিমান ছাত্রদের দেখে হতাশ হোক। আর তার পার্ট টাইম জব চলে যাওয়ায় সে একটুও দুঃখী নয়। তাছাড়া সে সবসময় নাম্বার 1 র্যাঙ্কিংয়ে থাকবে, এই প্রত্যাশা পূরণ করাও তো সবসময় অসম্ভব। এখানে ডোমান বলে স্কুলে সে নিজেও নাম্বার 1 হওয়ার অনেক চেষ্টা করত, কিন্তু সোয়াং সবসময় প্রথম হয়ে যেত আর তার কপালে থাকতো দ্বিতীয় বা তৃতীয় স্থান। এ কারণে কলেজে একবার খারাপ নম্বর পেলে তার খুব একটা খারাপ লাগতো না। এই স্কুল টাইমের স্মৃতি মনে করে দুজন হেসে খেলে তাদের লাঞ্চ উপভোগ করে। কিছুদিন পর সবাই তাদের হোম টাউন টিয়ানা হাই সিটিতে ফিরে যায়। সেখানে জিয়ান, জিয়াচি, সোয়াং, ডোমান, লিডিয়ান আর সিনজি এক রেস্টুরেন্টে ডিনার করতে একসঙ্গে দেখা করে। সেখানে সবাই নিজের ক্যারিয়ার আর লাভ লাইফ নিয়ে কথা বলতে শুরু করে। শেষে দেখা যায় লিডিয়ান তার বাবার স্বপ্ন অনুসরণ করে মেডিকেল লাইনে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছে এবং সে এখন তার বাবার অধীনে টিয়ানা ইয়া হাসপাতালে ইন্টার্নশিপ করছে। যদিও তার ক্যারিয়ার লাইফ ভালোই চলছে, কিন্তু প্রেমের ব্যাপারে তার আজও কোনো গার্লফ্রেন্ড নেই। জিয়ান আর জিয়াচি তাদের সম্পর্ক আর ক্যারিয়ার নিয়ে খুবই খুশি, আর সবাই ডোমান আর সোয়াংকে নিয়ে মজা করতে থাকে, তাদের কাপল হিসাবে ঠাট্টা করে। যদিও এই মুহূর্তে তারা শুধু বন্ধু ছিল, তবুও এই কথাগুলো শুনে তারা খুব লজ্জা পায়। অন্যদিকে সিনজি এখন গভর্নমেন্ট জব পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছে এবং তার একটা বয়ফ্রেন্ডও আছে। এই সব কথা বলতে বলতে সবাই স্কুলের পুরানো বন্ধুরা মিলে ডিনার আর ড্রিঙ্কস উপভোগ করতে থাকে। ডিনার শেষ হওয়ার পর জিয়ান আর জিয়াচি রোমান্টিক হওয়ার কথা বলতে বলতে বাড়ি ফিরে আসে। এভাবে কিছুদিন কেটে যায় এবং তাদের থার্ড ইয়ার শেষ হয়ে যায়।
এখন ফোর্থ ইয়ার শেষ হওয়ার পর জিয়ান আর ফিনি মাস্টার্স ডিগ্রি করার প্ল্যান করেছে। লিলি আগে একজন ভালো বয়ফ্রেন্ড খুঁজে পেতে চায়, তার মধ্যে চাকরি তো 2-3 বছর পরেও করা যাবে। আর শিও একটা ফার্মেসি কোম্পানিতে ইন্টার্নশিপ করতে চলেছে। তার প্যারেন্টস সেই কোম্পানির ইনভেস্টর, তাই সেখানে তার জব পাওয়াটা সহজ হবে। কিন্তু এখানে ফিনির ফিউচার প্ল্যান কিছুটা আলাদা ছিল। কিছুক্ষণ পরে সে জিয়ানকে একা পেয়ে বলে সে আর জিয়ানের সঙ্গে মাস্টার্স ডিগ্রি করতে পারবে না, কারণ তার একটা স্ট্যাবল জব খুব প্রয়োজন। তার প্যারেন্টস দিন দিন বয়স্ক হয়ে যাচ্ছেন, আর তার ভাই এখন হাই স্কুলে পড়ছে। তাদের বাড়িতে আর্থিক সমস্যা চলছে, তাই তাকে খুব তাড়াতাড়ি একটা চাকরি নিতে হবে। হয়তো সেই চাকরি ফার্মেসির সাথে সম্পর্কিত নাও হতে পারে, হয়তো তার ফার্মাসিস্ট ডিগ্রি নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাইয়ের পড়াশোনা আর পরিবারের দায়িত্বের জন্য তাকে নিজের ক্যারিয়ার আর ডিগ্রির স্বপ্ন ত্যাগ করতে হবে। তবে সে এতটুকুতে নিজেকে অনেক লাকি মনে করে, কারণ কলেজের এই 4 বছর তার সবচেয়ে ভালো বন্ধুরা ছিল, যারা সবসময় তার খেয়াল রেখেছে। ফিনির এইসব কথা শুনে জিয়ান কাঁদতে শুরু করে। সেও তখন ঘুমায়নি, সে তাদের সব কথা শুনছিল। আর সে বাইরে থেকে লিলিকে রুমে ডেকে আনে। এখন ওরা তিনজনই চায় না যে ফিনির ক্যারিয়ারটা এভাবে শেষ হয়ে যাক। তারা ফিনিকে বোঝাতে চেষ্টা করে অত্যন্ত একটা ফার্মাসিস্ট ইন্টার্নশিপ মাস্টার্স ডিগ্রি যেন সে করে। কিন্তু ফিনির হাতে অন্য কোনো অপশন নেই। সে নিজের জন্য পরিবারকে সমস্যায় ফেলতে চায় না। সবার কাছে নিজের স্বপ্ন পূরণের রিসোর্স থাকে না, কারো কারো নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের স্বপ্ন ভুলে যেতে হয়। পরের দিন মিস্টার সেন জিয়াচিকে মিস্টার কা এবং তার টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মিস্টার কা জিয়াচির সিনিয়র হবেন এবং ওয়েবসাইটের কাজে তার টিমকে সাহায্য করার কথা ছিল। কিন্তু সাহায্য তো দূরের কথা, তার টিমে সিনিয়র হওয়ার এত গর্ব ছিল যে তিনি জিয়াচির টিমকে নিজের সামনে কিছুই মনে করতেন না। তাদের আইডিয়া আর স্কিলকে সম্পূর্ণভাবে উপেক্ষা করতেন। তারা শুধু প্রতিবার কথা বলে সময় কাটায়, আর জিয়াচির টিমকে যেন কফি আর খাবার আনার জন্য চাকর বানিয়ে রেখেছে। এর ওপর ফোর্ডিং জানতে পারেন যে মিস্টার সেন ওয়েবসাইট পাবলিকলি লাইভ করার তারিখ আধা মাস এগিয়ে এনেছেন, অথচ এখানে তাদের সিনিয়ররা সাহায্য করার নামে কিছুই করছেন না। এত বড় কাজ তারা একা কিভাবে সামলাবে? এইসব দেখে বিরক্ত হয়ে জিয়াচি মিস্টার কাইকে একান্তে কথা বলার জন্য বাইরে নিয়ে যায়। কে জানে সে তাকে কি বলছিল। কিন্তু রাতে যখন সে জিয়ানের সাথে ডিনার করছিল, তখন মিস্টার সেন তাকে কল করে বলেন যেন সে মিস্টার কাইয়ের সাথে ভুল বুঝাবুঝি মিটিয়ে নেয়। কিন্তু জিয়াচি এখানে কাজ করতে এসেছে, সারাক্ষণ তার সিনিয়রের খাতির করার জন্য নয়। কিন্তু মিস্টার সেনের একটাই চিন্তা, ঠিক সেই নির্ধারিত তারিখে ওয়েবসাইট লঞ্চ করা হবে, সেটা জিয়াচির একা করুক বা মিস্টার কায়ের সাথে ভুল বুঝাবুঝি মিটিয়ে কাজ শেষ করুক। এত কিছুর পর জিয়াচি প্রচণ্ড প্রেসারে পড়ে যায়। তখন জিয়ান তাকে মোটিভেট করে এবং বলে সে কখনো হেরে যাওয়ার মতো ছেলে নয়। এই কথাগুলো অনেক ভাবার পর জিয়াচি ফুইয়াংকে মিস্টার কায়ের সব ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পাঠাতে বলে। পরের দিন ফুইয়াং থেকে পাওয়া তথ্য অনুযায়ী জিয়াচি আর ফ্যানলি মিস্টার কাই আর তার টিমের জন্য তাদের ফেভারিট খাবারগুলো নিয়ে আসে। এই খাবার আনতে তাদের অনেকটা সময় নষ্ট হয়। তারা তখন মিস্টার কাই সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল। অনেক বছর আগে তারা একটা ওয়েবসাইট সফল হয়েছিল, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত সে আর কোনো ওয়েবসাইট ভালোভাবে ম্যানেজ করতে পারেনি। এত বছর তার মাত্র একবার প্রমোশন হয়েছে। হয়তো সে জিয়াচির ওপর হিংসা করে তার সাহায্য করতে চাইছে না, কারণ যে কাজ সে নিজেই এত বছর করতে পারেনি সেটা জিয়াচি এত কম বয়সে করে দেখিয়েছে। কিন্তু জিয়াচি এই ওয়েবসাইটটাকে তাদের ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হতে দিতে পারতো না। এই ওয়েবসাইটের মাধ্যমে সে মিস্টার কাইকেও নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিচ্ছে এবং তার সাহায্য চাইছে, কারণ মিস্টার কাই তার অনেক বেশি এক্সপেরিয়েন্স। যদি ওয়েবসাইট নির্ধারিত সময়ে সফলভাবে লঞ্চ হয়, তাহলে এতে মিস্টার কাইয়েরও নাম হবে। জিয়াচি শুধু নিজের ক্রেডিট রাখার মানুষ নয়। জিয়াচির কথা শুনে মিস্টার কাই রেগে যায়, কিন্তু তার কথাগুলো শুনে চিন্তায়ও পড়ে যায়। ওদিকে সোয়াং আর ডোমান একই হাসপাতালে ইন্টার্নশিপ করছিল। তারা একই বিল্ডিংয়ের আশেপাশে অ্যাপার্টমেন্টে থাকতো। এদিকে মাস্টার্স ডিগ্রিতে জিয়ানের সিলেকশন হয়ে গেছে। এখন ফোর্থ ইয়ার কমপ্লিট করে সে মাস্টার্সে অ্যাডমিশন নিয়ে নেবে। যদিও ফিনির ভাগ্যে মাস্টার্স করা লেখা ছিল না, তবুও সে জিয়ানের জন্য খুবই খুশি ছিল। ফিনি নিজেও এখন জব খোঁজার চেষ্টা করছে।
কিন্তু তার ডিগ্রি তো ফার্মাসিতে ছিল বলে বড় বড় কোম্পানিতে তাকে চাকরি দিচ্ছে না। সম্ভবত তাকে হোম টাউনে গিয়ে একটা সাধারণ চাকরি করতে হবে। এই সময় জীবন তার জন্য খুবই আনফেয়ার হয়ে পড়েছে। অন্যদিকে একদিন হাসপাতালে একজন পেশেন্টকে নিয়ে আসা হয়, যাকে ডাক্তাররা অনেক চেষ্টা করার পরও বাঁচাতে পারে না। এটা ছিল প্রথমবার যখন সোয়াং আর ডোমান নিজের চোখে একজন পেশেন্টকে মারা যেতে দেখে, যা তাদের জন্য খুবই শকিং ছিল। এ কারণে সেদিন রাতে ডোমান তার রুমে সোয়াং ডিনারের জন্য ইনভাইট করে, যাতে তারা দুজন এই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারে। কারণ এরকম ঘটনা তাদের লাইফে বারবার ঘটবে। ওরা দুজন প্রতিটা পেশেন্টকে বাঁচাতে পারবে না। কোনো পেশেন্টের মৃত্যু নিয়ে ভাবতে ভাবতে তারা অন্য পেশেন্টের জীবনেও ঝুঁকি ফেলতে পারে। তাই তাদের সামনে জীবনে এভাবেই চলবে। একদিন তাদেরও নিজের এবং কাছের মানুষদের মৃত্যুর মুখোমুখি হতে হবে। এইসব ভাবনার মধ্যেই তারা দুজন খুব ইমোশনাল হয়ে পড়ে এবং একে অপরের কাছাকাছি এসে কিস করতে শুরু করে। যদিও এই জিনিসটা তারা না বুঝেই করে ফেলে, তবুও কেউই একে অপরকে কাছে আসা থেকে থামাতে পারেনি। এই ঘটনার রিয়েলাইজেশন হতেই তারা দুজন খুব বিব্রত বোধ করে এবং কিছু না বলে চুপচাপ খেতে শুরু করে। এই দৃশ্যর সঙ্গে আজকের এপিসোড এখানেই শেষ হয়। দেখা হবে এই ড্রামার পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড বাই।